বাকি ইবনুল মুখাল্লাদ রাহমাতুল্লাহি আলাইহি ওই দিন ফিরে আসেন। এরপর দিন থেকে একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিল আয়াস মিম্মা ফি আইদিন নাস, তুমি মানুষ থেকে পুরোপুরি নিরাশ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فقد قال الله عز وجل في التنزيل العزيز: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال الله عز وجل أيضا: وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، أوصني وأوجز. فقال النبي صلى الله عليه وسلم: إياك بالأياس مما في أيدي الناس، وإياك والطمع فإنه الفقر الحاضر، وصل صلاتك وأنت مودع، وإياك وما تعتذر منه. رواه الحاكم وابن ماجه
أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আজকের এই হাফলা এই মাহফিল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক প্রচেষ্টা ব্যয়ের পরে এর রূপ দান করেছেন এবং আমরা এই হাফলায় একত্রিত হতে পেরেছি। শুকরিয়া কৃতজ্ঞতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এবং এই মাহফিলের উদ্যোক্তা এবং আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত সিহাত ও আফিয়াতওয়ালা জীবন দান করুন এবং আমাদেরকে বেশি বেশি দ্বীনি হাফলার নুসরত করার এবং অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আজকের আলোচনার বিষয়টা দ্বীন শিক্ষার সাথে সম্পৃক্ত। তো আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলেন, وأنزلنا إليك الذكر لتبين للناس। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কোরআনুল কারীম আপনার উপরে নাজিল করেছি লিতুবাইয়িনা লিন্নাস, এই কোরআনুল কারীমকে আপনি মানুষের কাছে তুলে ধরবেন, মানুষকে বোঝাবেন, মানুষের কাছে তেলাওয়াত করবেন। মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আর সকল মানুষের জন্য এটা একটা করণীয় যে মানুষ যেন কোরআনুল কারীম নিয়ে তাদাব্বুর তাফাক্কুর করে। কেননা যেই ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না, এই দুই ব্যক্তি কখনো এক হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যে হে নবী আপনি বলুন, যার কাছে দ্বীনের ইলম আছে আর যার কাছে দ্বীনের ইলম নাই, এই দুই ব্যক্তি কখনো এক হয় না। ইলমে দ্বীনের গুরুত্ব অপরিসীম। একজন মানুষের মধ্যে যদি দ্বীনি ইলমের গুরুত্ব না থাকে, তাহলে তার দুনিয়ার অবস্থা উদ্ভ্রান্ত ব্যক্তির মতো হয়ে যায়। তার চাকরি বাকরি কর্মস্থল সব কিছু ঠিক থাকে, কিন্তু সে তার জীবনের মূল উদ্দেশ্যটাকেই হারিয়ে ফেলে। আর আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যে বান্দা তুমি ওই ব্যক্তির মতো হেও না যে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে যদি ভুলে যাও তো অবস্থা এমন হবে যে তুমি তোমার নিজেকেই ভুলে যাবে। তোমার বিজনেস নিয়ে, তোমার ব্যবসা নিয়ে, তোমার চাকরি নিয়ে, তোমার স্ট্যাটাস নিয়ে তুমি চলতে থাকবে, তোমার লিমিট বাড়াতে থাকবে। তোমার যদি 200 কোটি থাকে 500 কোটি করার চেষ্টা করবে, ব্যাংক ব্যালেন্স আরও বাড়ানোর চেষ্টা করবে। দিনের পর দিন, রাতের পর রাত বিভিন্ন জায়গায় মিটিং থাকবে। তোমার জীবনের কোনো উদ্দেশ্য থাকবে না। আজকের
হাফলার মধ্যে তালেবে ইলমদেরকে বেশি দেখা যাচ্ছে। তো দ্বীনি ইলমের গুরুত্ব আমাদের মধ্যে যতখানি, আমাদের আকাবির ও আসলাফদের মধ্যে আরও অনেক বেশি ছিল। তার একটি নমুনা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আজ থেকে প্রায় 1200 বছর আগে, যেই শতাব্দীতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি গত হয়েছেন, যেই শতাব্দীতে মুসান্নিফ ইবনে আবি শাইবা, যিনি সংকলক আবু বকর ইবনে আবি শাইবা গত হয়েছেন, যেই শতাব্দীতে ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ গত হয়েছেন, ঠিক এই শতাব্দীর অন্যতম একজন ব্যক্তি হযরত বাকি ইবনুল মুখাল্লাদ রাহিমাহুল্লাহ। হযরত বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি শুনেছেন, উনি আন্দোলসের ছিলেন। আমরা তাফসীরে কুরতুবীর নাম শুনেছি, মসজিদে কুরতুবা, যেখানে এখন যদি যাওয়া হয় তো চোখে পানি চলে আসে, যেখানে কোরআনের তাফসীর হতো, যেখানে তাফসীরের দর্স হতো, সেই জায়গাটা আজ ইহুদি নাসারাদের দখলে। আল্লাহ রব্বুল আলামিনের শিরক হতে থাকে। তো আন্দোলসের একজন তালিবে ইলম, দ্বীন শিখার গুরুত্ব তার মধ্যে কতটুকু ছিল, এটা একটু আমরা অনুধাবন করার চেষ্টা করি। উনি জানলেন যে বাগদাদে একজন মুহাদ্দিস আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির কথা তিনি শোনেন। তো উনি শুনে ইলম শিখার জন্য বাড়ি থেকে বের হয়, বেশ কিছু সামানপত্র নেয়, নিজের প্রয়োজনীয় যা কিছু লাগবে। আগে দ্বীন শিক্ষার অবস্থাটাই এমন ছিল যে ব্যক্তিকেন্দ্রিক দ্বীন শিক্ষা ছিল, একজন ব্যক্তির কাছে গিয়ে দ্বীন শিক্ষা করত। তো হযরত বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি দ্বীন শিক্ষার জন্য বাড়ি থেকে বের হলেন এবং একটি নৌকাও ভাড়া করলেন, কারণ পথে অনেকখানি নদীপথ আছে। নদীপথে চলতে চলতে নদীপথ হারিয়ে ফেললেন। হঠাৎ করে সামনে সমুদ্র এসে পড়েছে। যে ব্যক্তি নৌকা চালাচ্ছিল সে রাস্তা ভুলে গেছে। এখন অবস্থা এমন হয়েছে যে এত বড় বড় এক একটা স্রোত আসছে, যেই স্রোত সাধারণত সমুদ্রের স্রোত 10 ফুট 12 ফুট 14 ফুট পর্যন্ত উপরে ওঠে। তো বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি উনি মনে মনে বলছেন যে আজকে যেই তুফানের মধ্যে আমরা পড়ে গেছি, হয়তোবা জীবনে আর কোনো দিন আমরা শুকনা জমিন দেখতে পারবো না। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছেন, আর আল্লাহ রব্বুল আলামিন যেন উপকূলে পৌঁছে দেন তার জন্য দোয়া করছেন। তো বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি দোয়া করতে করতে একটা পর্যায়ে সমুদ্রের উপকূলে এসে পৌঁছেন। একজন ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই এখান থেকে বাগদাদ কত দূরে? তো সে বলল যে তুমি বাগদাদ পর্যন্ত যাবে? সেটা তো কাছে নয়, প্রায় 700-800 মাইল দূরে। কিন্তু বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহির মধ্যে দ্বীনি ইলম শিখার এত বড় স্পৃহা ছিল যে উনি ওই সময় পাকাপোক্ত নিয়ত করেছে যে আমি এক মহৎ উদ্দেশ্যের জন্য যাচ্ছি, সুতরাং 700-800 কিলোমিটার কেন, যদি আমার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিতে হয় আমি তার জন্য প্রস্তুত হয়ে রওনা শুরু করব। হিম্মতের নাম ইসমে আজম। উনি রওনা শুরু করলেন বাগদাদের পথে। চলতে 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 একটা জায়গায় গিয়ে বসেন গাছের নিচে। তো উনি বলতেছেন যে আমি ওখানে গেলাম, তো আমার অবস্থা এমন যে আমার সামানটা রাখতে দেরি, আমি কিভাবে পড়ে গেছি আমি নিজেও জানি না। 4-5 ঘন্টা ঘুমের পরে যখন উঠলাম
তখন আবার পথ চলা শুরু করলাম। তো পথে একজনকে পেলাম যে বাগদাদ থেকে আসছে। তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কোত্থেকে আসছেন? তো উনি বলছেন যে আমি বাগদাদ গিয়েছিলাম, সেখান থেকে ফিরছি। তো তাকে বলছেন, তুমি কি আহমদ ইবনে হাম্বলকে চিনো, যার ব্যাপারে আমি শুনেছি তিনি হাদিসের উপরে অত্যন্ত দক্ষ এবং বিজ্ঞ? আমি তো তার কাছে হাদিসের দর্শের জন্য রওনা করেছি। তো এই ব্যক্তি শুনে বলল যে তুমি যাবে বাগদাদে, কিন্তু বাদশার সাথে আহমদ ইবনে হাম্বলের কোনো একটি বিষয়ে মতভিন্নতা, মতাদ্বন্দ্ব তৈরি হয়েছে, যে কারণে বাদশাহ তার উপরে খুব নারাজ। তার উপরে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে, না কেউ তার সাথে দেখা করতে পারে, না সে ঘর থেকে বের হতে পারে। তো বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহির মনটা খুব খারাপ হয়ে গেছে যে আমি এত দূর থেকে আসছি, আমি এত দূর পথ পাড়ি দিচ্ছি, যার জন্য আমি যাচ্ছি যদি তারই দেখা আমি না পাই তো এটা তো আফসোসই থেকে যাবে। তো বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি যেতে যেতে বাগদাদ পর্যন্ত পৌঁছে গেছেন। তো একটা রুম ভাড়া নিছেন, ওনার সাথে যে সকল সামানপত্র ছিল সেগুলো রেখেছেন, রেখে মানুষের কাছে জিজ্ঞেস করছেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির কথা। সকলের একই উত্তর। তো উনি সন্ধান চাচ্ছে যে ভাই এত বড় নগরী, এত বড় শহর, এই বাগদাদ শহরে কি কোনো জায়গায় হাদিসের দর্স হয়? তো তখন তাকে সন্ধান দিল যে হ্যাঁ, জামে মসজিদে আপনি যেতে পারেন, যেখানে ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ উনি হাদিসের দর্স দেন। তো বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি উনি গিয়ে হাদিসের দর্সে বসছেন। তো ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস পড়েছেন। তো সাথে সাথেই সামনে যারা ছিল, তার শাগরেদ যারা ছিল, তারা সবাই তাকে প্রশ্ন করছেন বিভিন্ন রাবি সম্পর্কে। তো বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহিও দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন যে হিশামের ব্যাপারে আপনার কি মতামত? তো ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করছেন যে হিশাম কি সাহিবুর রেদা, চাদরওয়ালা? তো বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি বললেন হ্যাঁ। তো ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহি আলাইহি বলছেন যে তিনি এত বড় সিকা রাবি যে যদি তার চাদরের মধ্যে তাকাব্বুরও ঢোকে তো এরপরেও তার সিকাহের উপরে সামান্যতম জরাহের কোনো আসর পড়বে না। তো কিছুক্ষণ পরে আবার দাঁড়াচ্ছেন আরেকটা প্রশ্ন করার জন্য। তো আশপাশ থেকে যারা তিলমিজ ছিল তারা সবাই তাকে টেনে বসিয়ে দিচ্ছেন। তো তাকে বলছে যে ভাই আমাকে বসাচ্ছ কেন? তো বলছে যে আমাদের এই মজলিসের একটা নিয়ম হলো, যে ব্যক্তি একবার প্রশ্ন করেছে সে দ্বিতীয়বার প্রশ্ন করতে পারবে না। তুমি তো দেখতেই পাচ্ছ কত ভিড়, কত মানুষ এখানে, সবাই যদি এক একটা করে প্রশ্ন করে তাহলে কি পরিমাণ প্রশ্ন দাঁড়াবে এটা তো তুমি বুঝতেই পারছো। তো বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি খুব অনুনয় বিনয় করে বললেন যে দেখো ভাই, আমি প্রায় 700-800 মাইল দূর থেকে পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত পৌঁছেছি। তো আমি যে প্রশ্নটা করতে চাই আমাকে একটা সুযোগ দাও, আমি আর একটাই প্রশ্ন করব। তো বলার পরে তাকে প্রশ্ন করার সুযোগ দেয়া হলো। তিনি জিজ্ঞেস করলেন ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহি আলাইহিকে যে ইমাম আহমদ ইবনে হাম্বল সম্পর্কে আপনার কি মতামত? তো ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহি আলাইহি চুপ করে গেছেন। কিছুক্ষণ পরে একটা স্বস্তির, একটা ঠান্ডা শ্বাস তিনি ফেললেন, ফেলে বলছেন
যে উনি তো ইমামুল মুসলিমিন। পুরা মজমা ঠান্ডা হয়ে গেছে যে আজকে পুরা শহরের মধ্যে যার সাথে বাদশার একটা টক্কর চলছে, আর আজকে তার ব্যাপারে প্রশ্ন। তো ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহি আলাইহি তার ব্যাপারে তার যে প্রশংসা বা তার যে মতামত উল্লেখ করতে সামান্যতম কোনো তাআসসুবি কোনো পথ তিনি ইখতিয়ার করেননি, ঠিক যেমন বলার ঠিক তেমনই বলেছেন। তো বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি চিন্তা করছে, আমি এত দূর থেকে আসছি যার আশায়, তার সাথে আমি কিভাবে দেখা করব। তালেবে ইলম ভাইয়েরা খুব লক্ষ্য করে শুনি, উনি ওনার রুমে গিয়ে ওনার যে বেশভূষা ছিল সব কিছু উনি ত্যাগ করেছেন। একজন ভিখারির বেশ তিনি ধরেছেন। বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি একজন ভিখারির বেশ ধরে পথ ধরে হাঁটছেন, বাজারের দিকে অগ্রসর হচ্ছেন, আর মানুষের কাছে তিনি সাহায্য চাচ্ছেন। আজরুকুম আলাল্লাহ, আজরুকুম আলাল্লাহ, যে ভাই তোমরা কেউ আমাকে কিছু দাও, আর এর প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে নেবে। কিন্তু মানুষেরা দেখছেন যে বাকি ইবনুল মুখাল্লাদ, যার বয়স খুব বেশি নয়, মাত্র 20 বছর বয়সের যুবক, সে কেন ভিক্ষুকের বেশে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছে। এই জন্য যেই তার পাশ দিয়ে যাচ্ছিল কিছু দূর সামনে গিয়ে আবার ঘুরে তাকাচ্ছিল। যে যুবক বয়সে ভিক্ষা, এটা কি ধরনের? বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি বলছেন যে আমার অত্যন্ত বিরক্ত লাগা সত্ত্বেও আমি আমার মহৎ উদ্দেশ্য সাধনের জন্য আমি বারবার মানুষের কাছে যাচ্ছিলাম, আর মানুষকে বলছিলাম আজরুকুম আলাল্লাহ, আজরুকুম আলাল্লাহ, যে আমাকে কিছু সাহায্য করো আর তোমাদের প্রতিদান আল্লাহর কাছে পাবে। তো যখন নগরীতে দেখলাম মানুষের চলাফেরা অনেক কম, আমি তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এর বাড়ির গলিতে চলা শুরু করলাম। ওই জায়গাটায় এত বেশি রেস্ট্রিকশন ছিল যে আমি অনেক মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ি কোথায়, কিন্তু কেউ আমাকে বলতে চাচ্ছিল না। শুধু আমাকে বলছিল, আমি যদি তোমাকে পথ দেখাই তাহলে আমাকেও বাদশা পাকড়াও করতে পারে, তা তোমারও সাজার কারণ হতে পারে। আমি এই সব ভয় ভীতি আমার পিছনে রেখে আমি ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহি আলাইহির বাড়ির পথ ধরলাম। আর ওনার বাড়ির বাইরে যখন গিয়ে দাঁড়ালাম, তখন খুব কাতর কণ্ঠে অনুনয় বিনয় করে যেন আমি অনেক বিপদগ্রস্ত একজন সাহায্য প্রার্থী, ইমাম আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির দরজার সামনে গিয়ে খুব কাতর কণ্ঠে বলছেন আজরুকুম আলাল্লাহ, আজরুকুম আলাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আমার কাতর কণ্ঠ শুনে তিনি বুঝলেন যে এমন কোনো ব্যক্তি নিশ্চয়ই এসেছে যেই ব্যক্তি অত্যন্ত বিপদগ্রস্ত, নতুবা এত কাতর কণ্ঠে কে আমার দরজার সামনে সাহায্য প্রার্থনা করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বের হলেন। বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি বলছেন, আমি দেখতে পাচ্ছি তার হাতে কিছু পয়সা আছে, তিনি আমাকে সাহায্য করার জন্য সামনে আসছেন। আমি ওনার নিকটে গিয়ে বললাম, হযরত, আমি ভিখারি নই, আমি আন্দালুস থেকে এসেছি, এমন এমন বিপদের সম্মুখীন আমি হয়েছি, আমি এই পর্যন্ত আসার কোনো প্রত্যাশা আমার ছিল না। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে সমুদ্রের বিপদ আপদ পিছনে ফেলে 700-800 কিলোমিটার মাইল পথ আমি পাড়ি দিয়ে আজ আপনার সম্মুখে এসে এই নগরীতে এসে আমি জানতে পেরেছি যে আপনি পুলিশ প্রোটেকশনে আছেন, বাদশার সাথে আপনার নারাজি চলছে, বাদশা আপনার উপরে অনেক নারাজ।
আমি কোনো উপায় অপন্তর না পেয়ে আমি আপনার সম্মুখে ভিখারির বেশে আসছি। নতুবা আমাকে যেই বেশে দেখছেন এই বেশভূষা আমার নয়, আমি তো একজন সুন্নাহের অনুসারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সুন্নাহের যেমনিভাবে তিনি লিবাস পোশাক পরেন, আমি তো তার অনুকরণ করি। ভিখারির বেশ আমার আসল বেশ নয়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে বলছেন যে আপনি আমাকে কিছু শিখান, আমি শিখার জন্য আপনার কাছে আসছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলছে, ভাই তুমি এখান থেকে চলে যাও, তোমাকে যদি দেখে তোমার জন্য বিপদ, আমার জন্য বিপদ। তো বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি বলছেন যে হযরত আপনি আমাকে সময় নাই দেন, আমি দৈনিক আপনার কাছে এই ভিখারির বেশেই আসব, আপনার কাছে একজন সাহায্য প্রার্থী হিসাবে। আর আপনি আমাকে এক এক করে পয়সা দিবেন, আর এই দাঁড়ানোর মধ্যে আপনি আমাকে যতটুকু পারেন এতটুকু হাদিসের দর্স আমাকে দিবেন। বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি ওই দিন ফিরে আসেন। এরপর দিন থেকে একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এর বাড়ির পথ ধরেন, ভিখারির বেশে বাজার দিয়ে আসেন। সকল মানুষ তাকে ভিখারি হিসাবে চিনে। আজরুকুম আলাল্লাহ, আজরুকুম আলাল্লাহ বলতে বলতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির বাড়ির সামনে এসেও বলতে থাকেন আজরুকুম আলাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তাকে কিছু একটা পয়সা দেন এবং পাশাপাশি দৈনিক তাকে হাদিসের দর্স দিতে থাকেন। এভাবে 1 বছর যাবৎ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে তিনি হাদিসের দর্স গ্রহণ করেন। 1 বছর পরে যখন বাদশার পরিবর্তন হয়, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির উপরে যে কড়া নজরদারি, যে রেস্ট্রিকশন, পুলিশ প্রোটেকশন, এই সব কিছু উঠিয়ে নেওয়া হয় এবং বাগদাদ নগরীর জামে মসজিদে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির দর্স শুরু হয়। আর সেই দর্সের অবস্থা এমন, যদি আমরা ইবনে মাজা ওর ইলমে হাদিস মোতালা করি এবং আগের সময়ের হাদিসের দর্সের কথা আমরা একটু মোতালা করি, তো দেখব যে যেমনিভাবে আমরা নামাজের জন্য মুকাব্বির নির্ধারণ করি, সেই সময় তো আর মাইকের যুগ ছিল না। ওই সময়টাতে মুকাব্বিরের মতো একজন ব্যক্তি নিয়োগ দেওয়া থাকতো আওয়াজটাকে পৌঁছানোর জন্য। এত ভিড় যে জামে মসজিদের পুরো জায়গা ভরে গেছে, ভিড় অনেক দূর পর্যন্ত। বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহি অনেক কষ্টে আস্তে 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 ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির কাছ পর্যন্ত আসে তো ঠিক, কিন্তু নিকটে যেতে পারেনি, একটু দূরে দাঁড়িয়ে আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিসের দর্স দিচ্ছেন। পুরা মজমার দিকে তাকাতে তাকাতে হঠাৎ বাকি ইবনুল মুখাল্লাদের দিকে তার নজর পড়ে। দেখছে তো ওই ব্যক্তি আজকে তো সুন্নাহের অনুসারী, তালেবে ইলমের পোশাক পরে সেই মজমাতে এসেছে, কিন্তু সে ওই ব্যক্তি যে দৈনিক ভিখারির বেশে আমার কাছে এসে বলতো আজরুকুম আলাল্লাহ, আজরুকুম আলাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তখন বললেন যে এই ব্যক্তিকে আমার কাছে আসতে দাও। আজকে তো তোমরা অনেক মানুষ এসছো হাদিসের দর্স নেয়ার জন্য, কিন্তু আজকের তালেবে ইলম যারা আছে, প্রকৃত তালেবে ইলম, ইলমের গুরুত্ব তো বুঝেছে এই বাকি ইবনুল মুখাল্লাদ। 700-800 মাইল দূর থেকে সফর করে ভিখারির বেশে দৈনিক অল্প সময়ের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে দর্স নিয়েছেন। এখন তো আমাদের
ইলম অর্জনের জন্য খাতা কলম রেডি, আলাদা কালি ব্যবহার করতে হয় না, যার জন্য আরও অনেক হ্যাসেল পোহাতে হয়, অনেক ঝামেলা পোহাতে হয়। আজকে আমাদের অসংখ্য অগণিত কিতাব আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারি। আমাদের ইলমের সরঞ্জাম কত বেশি, কিন্তু ইলমের গুরুত্ব আমাদের মধ্যে কতখানি। বাকি ইবনুল মুখাল্লাদ রহমতুল্লাহি আলাইহির ইলম শিখার এবং ইলমের প্রতি তিনি যতটা গুরুত্ব দিয়েছেন, এটা আমাদের জীবনের সকলের জন্য একটা পাথেয়। ইলম যখন আমি শিখব, তখন আমার জন্য কয়েকটা জিনিস খুব জরুরি। যে হাদিসটা আমি শুরুতে তেলাওয়াত করেছি, মুস্তাদরাকে হাকিমে এই হাদিসটি উদ্ধৃত হয়েছে, সুনান ইবনে মাজাতে এই হাদিসটি উদ্ধৃত হয়েছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ওয়া আউজিজ, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি একটি নসিহত করেন এবং আমাকে নসিহতটা যেন অনেক বেশি দীর্ঘ না হয়, সংক্ষেপে নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিল আয়াস মিম্মা ফি আইদিন নাস, তুমি মানুষ থেকে পুরোপুরি নিরাশ হয়ে যাবে। কোনো মানুষের দিকে যেন তোমার সামান্যতম ভরসা না যায়। দুনিয়াতে তোমার বিভিন্ন হালাত আসবে, তুমি অসুস্থ হবা, পরিবার অসুস্থ হবে, তোমার ব্যবসায়িক মাল সম্পদ হঠাৎ করে দেখা গেছে তোমার কন্টেনার পানিতে পড়ে গেছে, সমুদ্রে ডুবে গেছে, বিভিন্ন ধরনের মুসিবত আসবে। তুমি মনে করবা আত্মীয় স্বজনের মধ্যে অমুকে ধনী, যদি আমার প্রয়োজনটা পুরা করে দিত, মহল্লার মধ্যে অমুকে ধনী, যদি আমার প্রয়োজনটা পুরা করে দিত। আলাইকা বিল আয়াস মিম্মা ফি আইদিন নাস, মানুষের কাছে যা আছে এটার থেকে তুমি পুরোপুরি তোমার ধ্যান ধারণাকে সরিয়ে নেবে, নৈরাশ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই শিক্ষা দিয়েছেন। সুনানে তিরমিজিতে এই হাদিস উদ্ধৃত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসে তো বের হয়েছি বদর যুদ্ধের জন্য, আমাদের অবস্থা এমন যে আমরা খুব ক্লান্ত পরিশ্রান্ত। যখন রাতে গিয়ে আমরা বদর প্রান্তে পৌঁছেছি, সবাই ঘুম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি তিনি বারবার নামাজ পড়ছেন আর আল্লাহ তাআলার কাছে হাত তুলছেন। বারবার তিনি নামাজ পড়ছেন আর আল্লাহ তাআলার কাছে হাত তুলছেন। হাত্তা আসবাহা, মুহূর্তের পর মুহূর্ত পার হতে 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 সকাল হয়ে গেছে, ঘুমাননি। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের খাজানা তো তার কাছে। এই তাওয়াক্কুল যদি আমার মধ্যে না আসে, তাহলে ইলমের হক আদায়ের ক্ষেত্রে আমি অনেকটা বিপাকে পড়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি নসিহত করেছিলেন। এটা প্রথমটি। দ্বিতীয়টি হচ্ছে ওয়াইয়াকা ওয়াত্তামা ফাইন্নাহুল ফাকরুল হাজির, লোভ যেন কখনো না করো, কেননা এটা হচ্ছে উপস্থিত দরিদ্রতা। আমি একেবারে সবল সচ্ছল, কিন্তু যখনই আমার মধ্যে চাহিদা আসলো আমি তখন দরিদ্র হয়ে গেলাম। এই জন্য অসংখ্য অগণিত মানুষ যাদের 500 কোটি 700 কোটি টাকার লিমিট আছে, বহুত বড় ব্যবসা করেন, একটা ম্যাচিউড অ্যামাউন্টের ট্যাক্স দেন দেশে, কিন্তু এরপরেও তারা দরিদ্র। কারণ ধনীর সম্পর্কটা সম্পদের সাথে নয়, বরং অন্তরের সাথে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুআদ্দি', তুমি এমনভাবে নামাজ পড়ো যেটাই যেন তোমার শেষ নামাজ। প্রত্যেকটা নামাজের সময় এটাই যে আমার শেষ নামাজ, যদি আমি এটা মনে করি, তাহলে সেই নামাজের কাইফিয়াত আমার কেমন হবে। মৃত্যুর আগে নামাজ পড়েছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ছিল তার নামাজ। সংক্ষেপ করেছিলেন যে তোমরা মনে করবে যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘ করছি।
চতুর্থ যে নসিহাত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হলো ওয়া ইয়াকা ওয়া মা তা'তাযিরু মিন। তোমার কথাবার্তা এবং তোমার আচার আচরণ যেন এমন না হয় যার জন্য তোমার পরবর্তীতে মাথা নত করতে হয়, ক্ষমা চাইতে হয়, এমন যেন না হয়। তো ইলমে দ্বীন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখার তৌফিক দেন, একজন ইলমের ধারক বাহকের পরিচয় যদি আমি বহন করি, মানুষ যদি আমাকে আলেম বলে, উলামাদের কাতারে গণ্য করে, তো তখন আমার এই বিষয়গুলো খুব বিবেচনা করে চলা চাই। আর যদি আমরা ইলম না শিখি, সন্তানদেরকেও না শিখাই, তাহলে অবস্থাটা এমন হবে, ঢাকা শহরেরই ঘটনা, যে একজন অক্সফোর্ডের টিচার, তার পড়াশোনা অক্সফোর্ডে, তার বাবা মারা গেছে, সে জানাজায় আসছে, সামনের কাতারে দাঁড়ানো, তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি এইভাবে কাঁদছো কেন? তো বলতেছে যে আমার বাবা দুনিয়াতে চলার জন্য যত শিক্ষার দরকার সবই আমাকে শিখিয়েছে। আমি তো একটা দেশও চালাইতে পারবো, কিন্তু আজকে আমার বাবার শেষ মুহূর্ত, আমি আমার বাবার জন্য এখানে দাঁড়িয়ে কি চাইবো বা কি বলবো এটা আমি জানি না, আমার বাবাও আমাকে শিখায় নাই। দিন যদি আমি না শিখি, তো আমার অবস্থা, আমি যে খানদান রেখে যাব তার অবস্থা এরকম হবে। আল মুআজামুস সাগীর লিত-তাবরানীতে একটি হাদিস আসছে, খুব সংক্ষেপে বলি, এটা বলেই আমার আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে অভিযোগ দিচ্ছে যে আমার বাবা আমার মাল খরচ করে ফেলে, সে আমার কাছে জিজ্ঞাসাও করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকেছে, আর সে আসতে সময় মনে মনে কিছু শের বলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি শের তুমি বলেছ, এই শেরটা শোনাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানিয়েছেন। এই রিওয়ায়াতটার মধ্যে যদিও সনদের মধ্যে সনদটা যউফ, কিন্তু এর মধ্যে শিক্ষা আছে। তো তিনি বলছেন, আমি যে কবিতা পড়েছি, গজাউতুকা মাউলুদান অমনতুকা ইয়াফিআ তাউল্লু বিমা আজনি আলাইকা ওয়া তানহালু ইদা লাইলাতুন যাকাতকা বিসসাবতি লাম আবিদ লিসাকমিকা ইল্লা সাহিরান আতামালমালু। অনেক বড় কবিতা। তো তিনি বলছেন যে আমার সন্তান যখন ছোট ছিল, তো আমি তাকে খাওয়াতাম, তার উপযোগী খাবারের জন্য আমি হাড় ভাঙা পরিশ্রম করতাম। আমার সন্তান যদি কেঁদে উঠত, তো আমার কলিজায় নাড়া দিত। দিনের পর দিন, রাতের পর রাত তার মনোরঞ্জনের চেষ্টা করতাম। সে যখন একটু হেসে উঠত, তো আমার মনে হতো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গই হেসে উঠছে। ডানে বামে যেদিকেই তাকাতাম, মনে হতো যেন পুরো দুনিয়ার মধ্যেই খুশির একটা ঝুম লেগে গেছে। যখন শীতের রাত আসতো, তখন শীতের এই বরফ পড়া শীত আমি আমার পিঠে আমি শুয়ে নিতাম, আর তাকে আমি গরম করে রাখতাম। আবার যখন গরমের সময় আসতো, তাকে ঠান্ডা রাখার জন্য আমি রাতের পর রাত সজাগ থাকতাম, ঘুমোতাম না। আজকে সে যখন আমার দিকে তাকায়, তো মনে হয় যেন তার চোখ কপালে উঠে যাচ্ছে। মানুষ তো প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করে, তো যেন অন্তত প্রতিবেশীর সাথে যতটুকু সৌজন্যতা সৌহার্দ্যসুলভ আচরণ করা হয়, এতটুকু যেন অন্তত আমার সাথে করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মাল সব কিছুই তোমার বাবার। তো সন্তানকে যদি আমি দিন না শিখাই, তাহলে সন্তান আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে,
ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, তাদের কারণে আমরা বিপদগামী হয়েছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সুতরাং তাদের শাস্তি আরো দ্বিগুণ করে দেন। এই জন্য যে সকল তালিবুল ইলম আপনারা এই হাফলায় উপবিষ্ট অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তালিবে ইলমদের ওসিলায় বাংলাদেশে এত রহমত, এত বরকত দিয়েছেন। এত বেশি তেলাওয়াত খুব কম দেশেই হয়ে থাকে। এবং যে সকল সম্মানিত হাজিরিন এখানে আছেন, তাদের উদ্দেশ্যে একটি নিবেদন যে আমার সন্তানকে আমি ডক্টর বানাই, ইঞ্জিনিয়ার বানাই, সে যে সাবজেক্টে পড়াশোনা করুক না কেন, ফিজিক্সে পড়ুক, কেমিস্ট্রিতে পড়ুক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ুক, কোনো অসুবিধা নাই, কিন্তু দিনের উপরে চলার জন্য যে ইলম দরকার এটা যেন যাকে আমি শিক্ষা দেই, তার জন্য 1 বছর বা 2 বছর যেন আমার জন্য একটা অ্যালটমেন্ট থাকে যে আমি 2 বছর তাকে দিন শিখাবো। তাহলে আপনার বার্ধক্যের সময়ও ভালো কাটবে, তার জীবনটা উদ্ভ্রান্ত ব্যক্তির মতো হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি। যে দুনিয়াকে টার্গেট বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের মাঝখানে দরিদ্রতা দিয়ে রাখবে এবং তার দুনিয়ার সব কিছু বিভ্রান্ত করে দেবে, সে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকবে। আর দুনিয়া তো অতটুকুই পাবে যতটুকু তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে। এই জন্য আজকের এতটুকু সময়ের মুজাকারা, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের মধ্যে যা শুনেছি, যা বলেছি, আমাদেরকে ভুল ভ্রান্তি থেকে রক্ষা করুন, ক্ষমা করুন এবং এর সহি বিষয়ের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।